ইসলামের কথা বললে ইসলামের স্বার্থে চরমপন্থা করলেই একদল বুদ্ধিজীবী কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করে, বলে এরা রেডিক্যাল, এরা এক্সট্রিমিস্ট, এরা টেরোরিস্ট। ও দিনের স্বার্থেই চরমপন্থা দেখো, তো 5 তারিখ যে দেশ স্বাধীন হয়েছে এটা তো চরমপন্থা ছিল। কি ছিল? কথা বলে না। আপনারা 15 বছরের ফেসিবাদের জগদ্দল পাথরকে সরিয়েছেন। শিথিল পন্থা, মধ্যপন্থা না চরমপন্থা? আমার সাথে একমত? এটা কি গণতান্ত্রিক পদ্ধতি ছিল? সহনশীলতা ছিল? মহানুভবতা ছিল? কঠোরতা ছিল? একদিকে পুলিশ গুলি চালাইছে, সেনাবাহিনী গুলি চালিয়েছে, র্যাব গুলি চালিয়েছে, বিডিআর গুলি করেছে, আর একদিকে আমার দামাল কিশোররা হাতে যে যা পেয়েছে পাথর, স্যান্ডেল, জুতা, পাটকেল দিয়ে আঘাত করছে। দুই দিকে রক্ত ঝরেছে, তারপরে বিপ্লব এসেছে, অভ্যুত্থান সফল হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা যদি বৈধ হয়, ইসলামের স্বার্থ রক্ষায় জিহাদের চরমপন্থা কেন সন্ত্রাস হবে বুদ্ধিজীবীদের কাছে জানতে চায়। বৃহত্তর কুমিল্লার দিনের সৈনিক আমার যুবকেরা, আগস্টের 5 তারিখ বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে, বিপ্লব বাকি আছে, আবার বিপ্লব হবে আল্লাহর কোরআনের পক্ষে। মনে রাখবেন আপনাদের ভাই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সকল দাবি আদায়ের আগ পর্যন্ত, আর এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগ পর্যন্ত খেলাফার ভিত্তিতে ঘরে ফিরে যাবে না, মৃত্যুকে আলিঙ্গন করবে। আমার কাছে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সাহেব গিয়েছিলেন, খুবই ভদ্র মানুষ। আমি যতটুকু আমার অবস্থান থেকে পেরেছি পরামর্শ দিয়েছি। আবার কালকে আমাদের স্নেহের হাসনাত আব্দুল্লাহ এখান থেকে আব্বাসী মঞ্জিল হয়ে ঢাকায় গেছেন। আমি আমার অবস্থান থেকে যতটুকু পরামর্শ দিয়েছি, রাজনীতি করি না তার মানে এই না রাজনীতি দেখব না। পলিটিক্স, রাজনীতি একটা বিজ্ঞান, আর এটা হচ্ছে অবজারভেশনাল সায়েন্স, পর্যবেক্ষণমূলক বিজ্ঞান। সকালে কি হবে বিকালে বলা যায় না। আমি যথেষ্ট পর্যবেক্ষণ করি কোরআন সুন্নাহর আলোকে। সেজন্য বিগত 10 বছর ন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্সে আমি যে কথাগুলো বলেছি, আলহামদুলিল্লাহ ভুলগুলো আমার ভুল, বাকি কোরআন হাদিসের দৃষ্টিতে যা বলেছি তার 90% জাতি মিল পেয়েছে। আমি অহংকার করে বলি না, আমি বলি আমি রাজনীতি করি না, কারণ আমি খেলাফায় বিশ্বাসী। তবে তার আগে আমি চাই খেলাফা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত আমাদের পক্ষে কথা বলার মতো ইসলামপন্থীদের একটা বিরাট দল সংসদে যেতে হবে। আমি রাজনীতি করি না, রাজনীতি মাঝে মধ্যে শিখাই। তাহলে বিপ্লব হয়েছে না বাকি আছে? প্রস্তুত আছো বিপ্লবের জন্য? আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনের স্বার্থে, আল্লাহর ভালোবাসা পেতে দিনকে সাহায্য করা মুজাহাদা, কাফের মুশরিক বাতিলদেরকে ইন্টেলেকচুয়াল ফাইটিং, বুদ্ধিভিত্তিক লড়াই করে পরাজিত করা, চূড়ান্ত পর্যায়ে জাস্টিস বা ন্যায় বিচারকে প্রতিষ্ঠায় কাফের মুশরিক তাগুতদেরকে নির্মূল করাটা মুজাহাদা। আপনি যখন আল্লাহ এটা বলেন নাই কাফের মুশরিককে গর্দানে তরবারি ধরে মুসলমান বানান,
ওই ক্ষেত্রে শিথিল পন্থা। ইসলামের সুমহান সৌন্দর্য তুলে ধরবেন, সে মুগ্ধ হয়ে নিজ থেকে ইসলাম গ্রহণ করবে। কিন্তু কাফের মুশরিক যদি ডিবেটে আসে, কিসে তর্কে আসে, তখন আপনার উপর ফরজ হচ্ছে দলিল ভিত্তিক হিকমার সাথে পরাজিত করা। এই ক্ষেত্রে মধ্যপন্থা। এক্ষেত্রে কি? আর দিন প্রতিষ্ঠায় জান ও মাল নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া, সেটা হচ্ছে চূড়ান্ত পন্থা। ওইটা জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দিনের স্বার্থে চরম পন্থার শিক্ষাও দিচ্ছেন, দেন নাই? তবে মনে রাখবেন, ইসলামে উগ্রপন্থা নাই, উগ্রতা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই। যা আছে ন্যায় বিচার। সুবহানাল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মাঝে মধ্যে মুসলমানকে চরম পন্থা গ্রহণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সূরা তাহরিমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলেন, প্রিয় হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াগলুজ আলাইহিম, কাফের আর মুনাফিকদের ব্যাপারে আপনি কঠোর নীতি গ্রহণ করুন। আল্লাহু আকবার। তাহলে কঠোরতা ইসলামে আছে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, কাফের আর মুনাফিকদের আবাসস্থল জাহান্নাম। ওয়া বিসাল মাসির, ওটা নিকৃষ্ট আবাসস্থল। তাহলে মুজাহাদা কি? মুজাহাদা হচ্ছে দিনের স্বার্থে শিথিল পন্থা, কখনো মধ্যপন্থা, কখনো চরম পন্থা। মুজাহাদার একটা ব্যাখ্যা দিলাম, প্রায় 50 মিনিট সময় পার হয়ে গেছে। আমি সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছি যেন আপনাদের ধৈর্যচ্যুতিটাও না ঘটে। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে মুজাহাদার নফসের সাথে লড়াই করা। নফসের সাথে, নফস চায় মদ খেতে, মুমিন খায় না কার ভয়তে? লড়াই হলো কার সাথে? এটা মুজাহাদা। নফস চায় ফ্রি খাইতে, চুরি করতে, ডাকাতি করতে, টেন্ডারবাজি, দাগাবাজি আর চাঁদাবাজি আছে বাংলাদেশে। সব জায়গায় চাঁদা, অটো থেকে চাঁদা, বাস থেকে চাঁদা, ট্রাক থেকে চাঁদা। আহারে, ফকির মিসকিন যে ভিক্ষা করে ওখানেও আছে চাঁদা। শুধু ইসলাম আর কোরআন সুন্নাহর আলেমদেরকে চ্যালেঞ্জ করে বাংলার ক্ষমতায় দেশ স্বাধীনের আগেও কেউ থাকতে পারে নাই, পরেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ।